চুলে শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। ঘড়িতে বাজে ওই 12:40 মতো। তো বাবানকে স্কুলে দিয়ে স্নান করে এলাম আর কি, বাড়ি এসে এই যে গামছা দিয়ে চুলটা ভালো করে ঝেড়ে যতটা জল আর কি শুকিয়ে নিয়েছি। এবার আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি আর কি। তো সকাল থেকেও আজকে আবারও সেই শরীরটা ভালো যাচ্ছে না। এই রেগুলার এক কথা বলতে তোমাদের ভালো লাগে না, কিন্তু তাও বলতে হয়। শরীরের আর কি দোষ, কি বলবো বলো। কোনো প্রত্যেক দিন কিছু না কিছু লেগেই আছে। তো সকালবেলায় তো খেয়েছিলাম একটু চা মুড়ি খেয়েছিলাম বিস্কুটের সাথে। রুটি ছিল কালকে রাতের বাসি রুটি, আর খাইনি, কারণ এতটা পরিমাণ গ্যাসের সমস্যায় ভুগছি, বাসি রুটি আর খেতে ইচ্ছে করলো না মন থেকে। তো যাই হোক, গ্যাসের ওষুধ খাওয়া সত্ত্বেও গ্যাস কখনোই কম নেই বলতে পারো। আর ছেলেও খেয়েছিল দুধ বিস্কুট। তারপরে আবার আমি ওকে ভাত আর ডাল করেছিলাম বন্ধুরা, আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, তো ভাত ডাল দিয়ে খাইয়ে দিয়েছিলাম, স্কুলে চলে গেছে। আজকে তো ওর ফুল ডে হবে, ফুল ডে বলতে 3:35, আর হাফ স্কুল নয় আর কি। তো সেই 3:35-এ আর আমি এদিকে বাড়ি এসে ঘর ঝাড় দিয়ে বিছানা ঝাড় দিয়ে তারপরে যে স্নান করে এসে রান্নাঘরে ঢুকেছি। রান্নাবান্না কি করব বুঝতে পারছি না, কারণ কাল রাতে তো হবে রুটি, আর রুটির সাথে ভেবেছি একটু আলু চচ্চড়ি করব। ওই জন্যই আর কি রান্নাবান্না তেমন আর ঝামেলা করব না, কিছু একটা ভাজাভুজি করব, যেহেতু ডাল হয়ে গেছে আর ভাতও আছে, করে নিয়েছি আর কি। তো তেমন কিছু করব না ভেবেই আর কি এখানে এসে ভাবছি ছেলের পছন্দের আর কি গোল গোল আলু ভাজা। তো ওই জন্য আলু ছাড়িয়ে রেখেছিলাম, আর গোল গোল করে কেটে নিয়ে ওটাকে ভেজে নেব। আর নিজের জন্য একটা ডিমের অমলেট করব। বাবানকে তো ডিম খাওয়া বারণ, তাও তোমরা দেখতে পাবো আমি মাঝে সাঝে প্রায়ই দিই। ভেবেছি এখন থেকে আর দেবো না, কারণ রোগ তো বাড়ছে শরীরের মধ্যে না। অনেক দিন হয়েছে ডাক্তারও দেখানো হচ্ছে না, অ্যালার্জির ডাক্তারের কাছেও যেতে হবে ছেলেকে নিয়ে। তো যাই হোক, ওই জন্য ওর না ভীষণ পছন্দের আর কি গোল গোল আলু ভাজা। এটার সঙ্গে ডালের সঙ্গে দিলেও ভীষণ খুশি হয়ে যায়। তাই একটু দুটো মতো আলু কেটে নিচ্ছি, একটু বেশি করে আলু ভাজা করে রেখে দেবো, ডাল তো আছে। আর আমি নিজের জন্য একটা ডিমের অমলেট করে নেবো, ব্যাস। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো।
এখানে দেখো আমার ডিমের অমলেটটাও করা হয়ে গেছে, আর একটা পেঁয়াজ ছাড়ানো ছিল ওটাও ভেজে নিয়েছি। জানি এসব খেলে বেশি গ্যাস হয়, তারপরেও যেন মুখরোচক জিনিস খেতে একটু লোভ হয় আর কি মাঝে মধ্যে। আর আজকে কি হয়েছে জানো তো, ভীষণ খিদে পেয়েছে, জানি না কেন এত খিদে পেয়েছে। তার মধ্যে ভীষণ শরীর খারাপ লাগছে। আবার একটু কাঁঠাল বাগানের দিকে গিয়েছিলাম, ওখান থেকে ফিরতে ফিরতেই আর কি দেরি হলো ছেলেকে স্কুলে ছেড়ে। কালকে যেহেতু শিব পুজো, তাই শিব পুজোর জন্য কিছু ফল কিনে নিয়ে এসে রেখেছি আর কি, না হলে কালকে আবার আমাকে দৌড়াতে হবে অতটা দূরে। তো রাস্তা দিয়ে মনে হয় হেঁটে বাড়ি আসতে পারছিলাম না, এতটা মানে দুর্বল লাগছিল শরীরটা। তারপরে দেখো বন্ধুরা, ঘরে এসে এই যে মুসুর ডালটা আজকে ঘন করেই করেছি রাঁধুনি ফোড়নে, ভীষণ ভালো হয়েছিল খেতে, আলু ভাজা আর ডিম ভাজা। খাওয়া দাওয়া শেষে চলে এসেছি আবারও অনেকক্ষণ পরে, অনেকটা লং টাইম পরে বলতে পারো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে আমি এ ঘরে এসেছি আর কি। বাবানকে দিয়ে এসেছি পড়তে। কালকে নিয়ে এসেছিল কিছু দোকান সদাই আর কি, এই ডাল আছে, সোয়াবিন আছে, তেল আছে, এগুলো সকাল থেকে মানে রাখার সময়ই পাইনি বলতে পারো। সময় ছিল দুপুরবেলা, কিন্তু এই টাইমটা একটু শুয়েছিলাম আর কি, খাওয়া দাওয়া শেষে আবার ছেলেকে নিয়ে আসতে হলো আর কি। তো যাই হোক, আমি ওবেলার কাজগুলো এখন সন্ধ্যার পরে এসেই করছি আর কি রান্নাঘরে ঢুকে। তো এই যে ডালটা ঢেলে নিলাম, মুসুরির ডাল। আর কৌটোগুলো তো জানো তোমরা, সব ইঁদুরেই নিয়ে যাচ্ছে, প্লাস্টিকের কোনো কৌটো রাখা যাচ্ছে না। তো কিসে রাখবো করে মনে চিন্তা করলাম, আমার তো দুটো ক্যান আছে আর স্টিলের জিনিস, এগুলো তো কাটতে পারবে না। তো এই ভেবেই আর কি এ দুটোকে মেজে পরিষ্কার করে রেখেছিলাম। ঘরে জিনিস থাকলেই ধুলো পড়ে আর কি, আর আমার তো এমন কোনো রাখার জায়গাও নেই ভালো মতো আর কি। ছোলার ডালটা এই বাটিতে রাখলাম, দুটো ক্যানে, একটাতে সোয়াবিন, একটাতে মুসুর ডাল রাখলাম আর কি। তেলের প্যাকেটটা তেলের জায়গায় ঢেলে রাখবো। তো কালকেরে নিয়ে এসেছিলো রাতে, কালকে রাত থেকে বলতে পারো সকাল পর্যন্ত, মানে সারাদিনে একবারও এই কাজগুলো করার সময় পাইনি। তো কালকে মানে সারাদিনের কাজগুলো আমি দেখো সন্ধ্যার পরে এসে এই যে সুন্দরভাবে গুছিয়ে করে নিলাম, তেলটাও তেলের জায়গায় রেখে দিলাম এই যে। আর এরপরে এখন করব বন্ধুরা, রাতে করব বললাম যে রুটি আর আলু চচ্চড়ি হবে, তার জন্য ভাবছি আলুটাকেও কেটে রেখে দেব, আর আটাটাকেও যদি পারি মেখে রেখে যাব। জানি না হাতে কতটা সময় আছে আর কি, বাবানকে আনতে যেতে হবে 7টার সময়, তো যতটা পারি আর কি করে রেখে যাব। এঘরের কাজ তো প্রায় শেষ হয়ে গেল। আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো। ওভারে আলুটা কেটে ধুয়ে ভালো করে রেখে এসেছি, আটাটা আর মাখতে বসলাম না, ভাবলাম এই ঘরের কাজগুলো সেরে নিই। তো এই ঘরে এসে বিছানাটাকে ঝাড় দিয়ে, এই যে ঘরটাকেও ঝাড় দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। তারপরে বাবানকে আনতে যাব। তো এই কাজ করতে করতে আর কি 7টার বেশি বেজে যাবে। তো 5 মিনিট দেরি হলেও কিছু করার নেই, আমার ঘরের কাজগুলো হয়ে যাবে আর কি। আর এসে আটা মেখে নেব আমি তরকারিটা বসিয়ে দিয়ে।
এ ঘরের কাজ তো হয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে 7টা 5, আর আমি এখন বেরোবো, রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে আসবো আর কি। আর এই যে দরজা দিয়েছিল, কিলটা খুলে নেব। তো দেখো বাইরে কতটা ঠিক অন্ধকার, ভীষণ অন্ধকার আর কি। পাখাটা চালিয়েছিলাম, অফ করে দিলাম, আর লাইটটাও অফ করে দিয়ে যাব, জিরো বাল্বের লাইটটা জ্বেলে রেখে যাব আর কি।